কেজরিওয়াল চাইছেন ইন্ডিয়া জোটের মুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকেই সামনে রেখে লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের লড়াই চান কেজরিওয়াল। ওদিকে আরজেডি নেতা তেজস্বী যাদব রাহুল গান্ধীকে সামনে রেখে ভোটে যেতে চান। নির্বাচনে ইন্ডিয়ার মুখ কে হবে এখন থেকেই তরজা শুরু। ফের শিরোনামে অরবিন্দ কেজরিওয়াল। চলতি বছরের জুলাই ইন্ডিয়া জোট ছাড়ার ঘোষণা করেছিলেন কেজরি। তবুও মঙ্গলবার তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যদি 2029 সালের লোকসভা নির্বাচন লড়াই করে ইন্ডিয়া জোট, তবে তার দল বিজেপি বিরোধী জোটে ফের সামিল হবে। এদিকে মঙ্গলবার বিহারে ভোট অধিকার যাত্রার মাঝে এক জনসভায় আরজেডি নেতা তেজস্বী যাদব অন্য কথা বলেন। তিনি বলেন 2029 এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা লড়ব। इस बार बिहार में एनडीए को खाट फेंकेंगे और अगले बार जब भी लोकसभा चुनाव होगा तो राहुल गांधी जी को प्रधानमंत्री हम लोग बनाने का काम करेंगे। লোকসভা নির্বাচনের অনেক দেরি, অথচ সেই নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ কে হবে তা নিয়ে এখন থেকেই তরজা শুরু। কেজরিওয়াল কংগ্রেসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন। মঙ্গলবার আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি যান তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। তখনই কেজরি ডেরেককে জানান মমতাকে সামনে রেখে 2029 সালের লোকসভা নির্বাচনে লড়ার কথা। সূত্রের খবর, আপ সুপ্রিমো কেজরিওয়াল এদিন ডেরেককে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে তার দলের সাংসদরা বিরোধী জোটের প্রার্থীকেই ভোট দেবেন। রাজনৈতিক মহলের ধারণা, কেজরি ডেরেকের এই বৈঠকের পর নিশ্চিতভাবে আপ সাংসদদের প্রায় 10টি ভোট পেতে চলেছেন বিরোধী জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে আপের সেতু বন্ধনের কাজ করে চলেছে। জানা গিয়েছে ডেরেক ওব্রায়েনকে একান্তে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এলে তিনি দিদির সঙ্গে দেখা করে রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন। কলকাতা টিভি।